আমি আমি কিন্তু রেমি ছোট আম্মা, রেমি যখন 4 বছর বয়স, রেমির হয়তো বলেছে 6 বছর, কিন্তু ওর তখন তত মনে নাই। যখন আমি প্লে ভর্তি করাই তখন আমার বিয়ে হয়েছে। তো হচ্ছে যে বিয়েটা হয়তো আমার পরিবার বা ওর মা সবার সম্মতি বিয়েটা হয়েছিল। তা আমরা কিন্তু ভালোই ছিলাম, কিন্তু আমার আমার ওই মানে রেমির মা ও যে কোনো কারণবশত হয়তো বা মনে বনা হয়নি, ও চলে গেছে, ও সেপারেট করে নিছে, ও নিজে, ওরা বাপ কিন্তু অক্সারে দেয়নি, ওর মাই অক্সারে দিছে ওর বাপে। তো সে আলাদা জায়গায় পার্সন বেসালে সেটা আলাদা বিষয়, তার তো একটা দরকার আছে সারাসারি হলে। আর সাগরের সাথে বিয়ে হয়েছে আমার মেয়ে 10 বছর হলো, আর আমার বিয়ে হয়েছে 20 বছর হলো। রেমির আব্বার সাথে আমার বিয়ে বয়স 20 বছর, সেটা মানে পুরাতন ইতিহাস। আমার বাচ্চা কাচ্চা বড় বড় হয়ে গেছে। এখন ছেলেটা কিন্তু আমরা বিয়ে দিবে না, আর বাপ ওই ছেলেটা কিন্তু ফুসলে ফাসলে আমার মেয়ে জীবনও প্রবণ দেখায়, 14 বছর বয়সের অবুঝ শিশু প্রবণ দেখায় আমার মেয়ে কিন্তু বিয়ে করছে। তখন ওর বাপের একই কথা, যে মেয়ে আমার কথা শুনলো না, আমাকে বুঝলো না, আমার দুঃখ, এত সুন্দর মেয়ে আমার আর বিয়ে করলো ওরকম একটা যাইতে, আমার এই জামাই কোনোদিন মেনে নেবো না। আমার মেয়েও কখনো কোনোদিন বাপের কাছে এসে পুরা দমে দাবি করতে পারতো না, কারণ সে তো পছন্দ করে বিয়ে করে। ভাই এটা সবাই বুঝেন, কিন্তু আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকে মানুষ করছি, কোনোদিন একটা ফুলের টুকাও কোনোদিন দিইনি। আমার স্বামীও না, আমিও না, সবাই জানে, আমার শ্বশুর শাশুড়ি ওর কাছে হয়তো বা জিজ্ঞেস করছেন। মেয়েটাকে আমার নিয়ে যাওয়ার পর আমার মেয়েটা একটু মানসিকভাবে মানে চাপা প্রকৃতির ছিল, সে কখনো সব কথা ডিসকাস করতো না। আমার মেয়েটাকে ধরেন ওরা প্রথমে বিয়ের পরের দিনই সে বুঝতে পারছে যে আমি ভুল করে ফেলেছি। আমি মনে করছি আমার মা বাবা ভাই বোন সবাইকে এখানে পাবো, কিন্তু দেখলাম না, আসলই থাকে, নকলি থাকে। মেয়েটা ভাবলো যে আমার মা ছেড়ে চলে গেছে, আমিও যদি ছেড়ে দিই আমার আটা দুর্না হবে। আর সাগর সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করতে বলতো যে তোমার মা তো ছেড়ে গেছে, তুমিও আমাকে চলে যেতে পারো। কিন্তু আমার মেয়েটা এত বেশি ভালোবাসিছে সাগরে সবসময় এটাই বিশ্বাস করার চেষ্টা করছে যে আমি প্রয়োজন হলে মরে যাব, কিন্তু আমি তোমার পরিবারের কারণে, অত্যাচারের কারণে যে আমি তোমাকে ছেড়ে চলে যাবো, এটা করবো না। আর সাগর আমার বাড়ি যদি রাগারাগি করে, মানে 20 বার আমরা ওখান থেকে আমার মেয়েকে নিয়ে এসেছি বিশেষ সারিশ করে। নিয়ে আসার পর সাগর একটা সেকেন্ডের জন্য আমার মেয়েকে স্থির থাকতে দেয়নি, খালি ফোনে ফুরফোন। আর বলতো তো তুই তো মরে গেলে তো 2 লাখ টাকা কাবির নামে, এই লোভে তুই চলে গেছিস। তখন ওই বলতো আমার বাপ তো আমার নামে 10 লাখ টাকা সম্পত্তি রেজিস্ট্রি করে দিছে, ওর বাপ কিন্তু 10 কাটি মাটি রেজিস্ট্রি করে দিছে। তো এই 2 লাখ টাকা আমার কাছে কিছু, আমার জীবনের চাইতে 2 লাখ টাকা বেশি। তো আমি যা তোকে মনে করছি অন্য জায়গায় বিয়ে করবো, আমি মরে যাই তোকে শান্তি দিয়ে যাবো। তো মরে আমাকে ফাঁসাই দিয়ে দেবো। তখন আমার বিটি কি বলতো জানেন, যে আমি মরে যাওয়ার সময় তোকে এমনভাবে নির্দোষ প্রমাণ করে দেবো, এমন নিখুঁতভাবে যে পৃথিবীর সবাই তোকে মনে করি তুই নির্দোষ, কিন্তু তুই আমার জীবনে যে আঘাত, যে কষ্ট, যে দিনে পর দিন তোর পরিবার ফ্যামিলি, তোর ছোটো বোনের পা ধরাইছো সত্যি ওই বাড়ি সংসার করার জন্য। আমি সংসার করার তাগিদে মনে করেছিলাম যে আজ পা ধরি, কাল ভালোবাসার তাগিদে তারা আমার আপন হবে, কিন্তু তারা পাও ধরেছি সংসার করার জন্য, কিন্তু তারা আমাকে ভালোবাসা দিয়েও আপন হয়নি, আসলে ভাই হয়নি। আমার মেয়ে লাস্ট পর্যায়ে যে বাড়ি ভাড়া থাকে একটা চেন দিয়েছিলাম, চেন বেচে ওই ছেলে চাকরি লাগছে, কিন্তু বেকার ছিল। আজ 1.5 বছর হলো আমার সামনে টাকা পয়সা দিতে পারে না। এর আগে ওরে সংসার চালাতে যা যা দরকার তাই দিছে, খাট থেকে শুরু করে, গ্যাসের চুলা থেকে শুরু করে, সিলিন্ডার থেকে শুরু, বুঝেন, সব দিছে। আমার স্বামীর লস খাওয়ার পর করোনার মধ্যে 1.5 বছর হলো আমার মেয়ে সঠিকভাবে দেয় অল্প কিছু, 2-4-500 হাজার, কিন্তু ওইভাবে মোটা অঙ্কের ব্যালেন্স সে দিতে পারে না। এটাই তার অপৃক্তি। তার শ্বশুর শাড়িকে আমোদ ফুর্তিভাবে খাওয়ানো এটা করতে পারে না। তখন আর শ্বশুর শাড়িটা খালি বলে যে আমার বেটা যদি অন্য জায়গায় বিয়ে দিতাম, আমার বেটা অ্যাভেলেবল পাইতো, আমরা কি ভুল করছি ফকিনীর ঘরের বিয়ে দিয়ে। আর বলে কি আর মায়ের অভ্যাস আছে অন্য জায়গায় বিয়ে করে, বেশটা ফ্যামিলির মেয়ে ওই অন্য জায়গায় বিয়ে করবে। এই যে একটা তার আঘাত দিত, দিনের পর দিন সেই আঘাতটা নিতে পারতো না। আর বাপের কাছে আসলে বাপ বলতো কি মা তোমাকে আমি বিয়ে দিইনি, তুমি চলে আসো ডিভোর্স করে, আমি ভিক্ষা করে পারি আর আমার জমি বেঁচে পারি, তোমাকে আমি মানুষ করবো। আমার মেয়ে মনে করতো আমার একটা মেয়ে হয়ে গেছে, এখন যদি আমি ছেড়ে দিই তাহলে আমাকে যেরকম এই পরিবার বাপ খারাপ মা খারাপ বলে, ওই পরিবারও আমার ওই মেয়েটাকে বলবে যে আর মা ছেড়ে চলে গেছে, আর বংশ এরকম। তার থেকে আমার জীবনে এই কয়েকটা মানুষ বেঁচে যায়, আমার জীবনে আমি চলে যাই। আমার মেয়ের লোন তুলে দিয়েছে 4 লক্ষ টাকা। আমার মেয়ে ঈদের প্রায় 7 দিন আগে ডিং করছে আমার ছেলের কাছে, এই ছেলের কাছে, যে ভাই যে এরকম দাদি কো, তো দাদি এখানে, তো দাদির কাছে দিচ্ছে, দেখতেছে যে দাদি আমার তো 4 লাখ টাকা লোন তুলে দিছি, আমার নামে তো উকিল নোটিশ আইছে, এখন আমাকে এরা আবার 1 লাখ টাকা লোন তুলিছে, আমি তো দাদি লোন তুলে দেবো না, একটা আমার সংসার থাক আর সংসার না থাক, আমি আর লোন তুলে দিয়ে আমি আর কেসের ভাগিদার হব না, আমার সামনে জীবন আছে, ভবিষ্যৎ আছে। তখন ওর দাদি আর বাপও সাইড থেকে বললো, মা তুমি জানি কখনো লোন তুলে দিও না, এত তোমার সাগরে ভাত খাইতে হবে তার কোনো মানে নাই, তুমি প্রয়োজন হলে আমার বাড়ি চলে এসো। আমার সাহাকার একটা ভয় করতো, কিন্তু মুন্ডর গোষ্ঠী অনেক বড় গোষ্ঠী, এরা আমাকে এভাবে অত্যাচার করে, আমি সব কথা বলে দিলে আর আমাকে সারাসারি করবি, তখন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই বিভিন্ন কিছু দেখে ওই যে ওষুধ খাইতো, এটাও আমার সাগর কখনো বলেনি, কারণ একটা মেয়ে বিয়ে পর তো স্বামীর দায়িত্ব ভাই, তখন তো বাপ মায়ের দায়িত্ব থাকে না। বাপ মাইক না বলে তো বাপ মা বুঝবে না, ওর আব্বা হার্টের পেশেন্ট, তার আর্থিক দিয়ে সে দুর্বল হয়ে গেছে, সে কার খরচ দিলবে বলেন তো। তারপর আমার ওই ছেলেটা যখন বড় হয় তখন বাপ মা কিন্তু ছেলের উপর নির্ভরশীল হয়ে যায়। আমার এই ছেলেটা কিন্তু সবসময় রেমির সাথে যোগাযোগ করে, সকালবেলা গাড়ি যদি যায়, বাবা আপুর সাথে কথা হয়েছে, আব্বু কথা হয়েছে, মাইক বলে মা আমার বিটির সাথে কথা হয়েছে, হ্যাঁ কথা হয়েছে, কারণ ওই ছেলের
আমার মেয়ের স্বামী তো সে মেনে নিতে পারেনি, কিন্তু মেয়েটা তো তার আপন। কিন্তু আমার মেয়ে রাখছিল কি, যদি আমার বাবার যদি 2টা পার্সন না থাকতো তাহলে তো আমাকেও মনে কথা শোনাতো না। ওর ব্রেনের মধ্যে এটাই ঢুকানো হয়েছে, সাগর এটাই ঢুকাইছে যে শুন, আমার পরিবার তো কেন করে, তোর বাপের অপরাধ আছে, তোর মায়ের অপরাধ আছে বলেই কিন্তু আমার পরিবার তোকে এই খুঁটাটা দেয়। যদি তোর পরিবার এটা না করতো তাহলে তো খুঁড়া দিত না। আমার শালিকে এটাই বুঝছে, অবুঝ সাল আমার বুঝেনি। তখন এই যে পারিবারিক চাপ, ঈদের দিন আসছে, আর ননদ নাকি খাইতে গেছে, মুখ ভ্যাকসা মারিছে, ছোট ননদ যার পা ধরে আছে এবারে। আর শাওরি তো ডাকেও নি, কথা বলেনি। আমার মেয়ে সহ্য করতে না পারে এটি আইসে আইসে বড় মার প্রিন্স মানে আমার চাচাতো ভাই আছে, সে বলছে আপু তোমার মন খারাপ কে, পোশাক আশাক পুরাতন পরে আসো। বলছে ভাই এমনি, তুই তোর শরীর খুব খারাপ। তখন মুখ চোখে হাত মুখ ধোয়, এই সাওয়াল রাগিব সবাই মিলে বসতে খায়, তখন ওই ভালোই ছিল, তখন আনন্দতে ছিল। এর মধ্যে সাগর আইসি কীভাবে ফুসলায় ফাসলায় আমার সাওয়ালে, কখনো গন্ডগোল ফুসলায় ফাসলায় আমার সাওয়ালে প্লে চলে গেছে। তখন আমার যা বলিছে যে রেমির যে পরিস্থিতি, তুমি রেমি যতই রেগে যায়, রেমির বাপের কাছে গেলে ঠিক হয়ে যায়, তুমি সাগর এভাবে রেমি লিয়ে যাও না, আর বাপের কাছে লিয়ে যাও। সাগর কোনো কাছে ঠিক আছে বর্মা, আমি আর বাপের কাছে লিয়ে দেবো বলে মিথ্যা কথা বলে আমার সাওয়ালে ওই বাড়িতে লিয়েছে, ওই বাড়ির থেকে লিয়েছে, 4 ঘাট হয়ে গেছে। তখন আমার বেটা 7:30 কি 8টার দিকে রিং দিছে, তখন রেমি ধরেনি। দেখেন রেমি কিন্তু ভিডিওত মনে হয় আমার বিশ্বাস একবার বলেছে রাগিবটা কেন ডিস্টার্ব করছে, ওই রাগিবটা হচ্ছে ওর ভাই। তখন আমার সাওয়াল ফোনটা ধরেনি, না ধরেনি, তখন আমার সাওয়াল ফোন করছে সাগরের কাছে যে ভাইয়া আপনি কোথায়। তখন সাগর বলেছে যে আমি পুঠিয়া। তো ভাইয়া আপনি রেমি আপু কোথায় চেয়েছেন, বলছে আর রেমি ওখানে আছে, ভালো আছে, ও রান্না বান্না করে খাচ্ছে, কোনো সমস্যা নেই, আমি কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেলটা দিয়ে চলে যাবো, আমার যাইতে তো বেশি সময় লাগবে না, 15-20 মিনিট সময় লাগবে। তো বলছে ভাইয়া আপনার কাছে অনুরোধ, রেমি আপু রাগ করে আছে, আপনার সাথে অশান্তি, আপনি যেন আমার আপুটা কিরম করে একা একা থুয়েন না, আপনি চলে যান ভাই, আপনি না যেতে পারেন আমাকে বলেন। ওই ছেলে বলছে না আমি এখনই চলে যাবো। আমার সাওয়ালের কাছে তো যায়নি, আমার সালে যে যোগাযোগ করেনি, এটা আমরা কাউকে জানাইনি যে রেমি ওখানে একা আছে। যে বাড়ির নিচে ধরেন TSM অফিস ঠ্যাঙ্গা মারা সবাই ছুটে চলে গেছে, ওখানে খালি উপরতলা থেকে বাড়িওয়ালা, আর মধ্যে রেমি গোটা ফ্ল্যাটে একা একটা মেয়ে, তার এমনি মানসিকভাবে অশান্তি। এর আগে অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে, 4-5 বছর আগে ওর বাড়িতে রেমি গড়া দৌড় দিয়েছিল মায়ের মাপের অত্যাচারে, খালি টাকা চায়, যৌতুকের কথা, মানে বিভিন্ন ধরনের লোভনীয় বিষয়। সেবারও একই ইয়া করছিল, একই ইয়া। আচ্ছা, সেবার বেঁচে গেছিল। সেবার ওরাই হচ্ছে যে ইয়াতে উঠেছিল, ওরাই হচ্ছে যে চাতাল আছে, চাতাল দিয়ে অন্য ঘর দিয়ে উঠে আমার মেয়ে বাঁচাইছিল। পরে আমার মেয়ে কথা আমাকে বলেনি, 2 দিন পর পাড়া প্রতিবেশী এসে আমাকে বলছে, তখন আমরা ওর বাড়ির যাই আমার মেয়ে বুঝাই শোনায়, অনেক অপমান করে গন্ডগোল করে আমার মেয়েকে আমরা জোর করে নিয়ে এসেছিলাম। আসার পরে সাগরের একই, সাগর মিনিটে সেকেন্ডে আমার মেয়ে কখনো দেখেন মোবাইলে অতীত থেকে যদি শুরু করেন দেখবেন যে রেমি কতবার রিং করে, কতবার ওই ডিস্টার্ব করে যে কোনো ক্ষেত্রে। আমার সাওয়ালটা ওই যে আত্মসমর্পণ, তোরে তো অভ্যাস আছে, আমার সাওয়ালটাই পরিচয় দিয়ে গেছে, আমার মা ভুল করেছে, আমার বাপ ভুল করেছে, সেই সাথে সন্তানের না, সন্তানের হতে পারে, সন্তান তো অপরাধী হতে পারে না আমার। এবং এটা বলে গেছে যে আমার স্বামী দায়ী না। কেন বলেছে, একটা স্বামীর পরিবারে যখন মেয়ে যায় তখন সব দায়িত্ব কিন্তু স্বামীর হয়, খালি বললেই তো হবে না যে আমার স্বামীর দাবি তাই না। তোমার আমার স্বামীকে বলেছি যে আমার বাপ যদি তোমার নামে মামলা করে তো তুমি আমার বাবার নামে মামলা করবে। তার মানে স্বামীর সাথে সে প্ল্যান করেই নিয়েছিল, স্বামীকে সে বলছে আমি কিন্তু মারা যাবো। তার মানে সাগর জানতো, সাগর আমার কিন্তু এটা কখনোই জানায়নি। আর তুমি তখন আমার বাবার নামে মামলা করো, আমার বাবা যদি বিয়ে শাদী না করতো তাহলে তো হচ্ছে যে আমার জীবনটা নষ্ট হতো, বা কেউ আমার খুঁটা দিতে পারতো না। তাকে এটা ব্রেনে ঢুকেছে কারা, তার পরিবার। তার পরিবার তার মানসিকভাবে টর্চার করছে, শারীরিকভাবে টর্চার করছে, তার ব্রেনে বিভিন্ন রকম ওষুধপাতি খাওয়াইছে, আমাদের কখনোই ডিসকাস করেনি। আর আমার বেটি যখন যা চাইছে কখনো অবহেলা করেনি ভাই। কিন্তু আমার মেয়েটা রাত 3টের সময় নাকি ওর মোবাইলে কী আছে আমি বুঝিনি, এত আমি শিক্ষিত হতে পারি, আমি তো অনার্স পাস, কিন্তু ওর মোবাইলে 3টের সময় আমার মেয়ের কিন্তু ফোন থেকে আসছে। তখন কিন্তু ও যখন পেশাব করতে উঠে তখন দেখিছে, তাহলে তখনই আমার মেয়ের ওখানে চলে যায়। আমার মেয়েটা কিন্তু মরছে ভোরে, 3টের সময় কিন্তু মরেনি। তাহলে ওর চাচাতো ভাই জানা না, নিজের ভাই জানাও, তাও জানায়নি। 5টার সময় আমার ছেলের কাছে রিং করছে, তুমি তোমার বোনের ভিডিও দেখছো, আমার ছেলে যাতে ওর মায়ের পেটে, এক মায়ের পেটে বোন। তখন আমার সাল ভিডিও দিয়ে দেখে যে আমি আর কিছুক্ষণের মধ্যে আপনার মধ্যে আসি, আমি এরপরে আর থাকবো না। তখন আমার সাল পাগলের মতো চলে গেছে, যা দেখে সাগর মোটরসাইকেলে বাড়াচ্ছে। তো ভাই আপনি জাননি, আপনার এত বড় বিশ্বাসঘাতকতা করেছেন, কোচে আমি তো বুঝতে পারিনি এরম হবি, তাই বলে তখন যায় দেখে যে আমার মেয়ে গিরির সাথে লটকায় আছে। সাওয়াল আমার ঘরের দরজা ভেঙে সাওয়াল আমার গলার দড়ি খুলে সাওয়াল আমাকে নামাইছে আমার সাওয়াল। আর ও মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, রেমির মোবাইলটা ট্যাগ করে নিয়ে ব্যস্ত ছিল। তাহলে বুঝেন, ও জানতো যে আমার বউ মারা যাবে, ও এটাও বলেছে যে তুমি মরে গেলে তোমার বাপ তো আমাকে ফাঁসাবে। তখন আমার মেয়ে বলেছে যে আমি মরে গেলে আমি তোমাকে ভালোবাসি, শেষ পর্যন্ত জানাই যাবো যে তোমার প্রতিদান, যে আমি তোমার চিরজীবনের মতো নির্দোষ প্রমাণ করতে যাবো। কিন্তু আসলে কি এটা বিচার? রেমির কথা তো অনেক রহস্য, রেমির কথা তো প্রতিটা কথাটির মধ্যে তার পরিবারের কথা, সবার কথা কিন্তু উল্লেখ করা আছে। অভিমান করতে পারে, দেখুন ওর বড় মা বলেছে যে তোর বাবা এত টাকা সম্পত্তি দিতে তুই এরকম গলা ধরে বিষ খেতে চাস, সাগরের